আহ গিন্নি, কতদিন পর কি দারুণ ভোজ খেলাম বলো। হ্যাঁ, তুমি তো পাত ছেড়ে উঠতেই চাইছিলে না। ওরকম সুস্বাদু পোলাও, কাতলা মাছের কোরমা, এসব ছেড়ে ওঠা যায় না কি? তা তো বটেই। তোমার তো কাজের মধ্যে দুই, খাই আর শুই। খাওয়াটা হয়ে গেছে, এবার শুই। আর যাই বলো, নতুন বউ কিন্তু খুব সুন্দর হয়েছে। তা ঠিক, তবে একটা কথা জানো তো, শুধু রূপে সুন্দরী হলে তো সংসার চলবে না, গুণেও ভালো হওয়া দরকার, নইলে বরকে আমার মতোই অশান্তি পোহাতে হবে। হ্যাঁ, সে তো এখন বলবেই আমি তো শুধু অশান্তি করি, আমি তো ভালো রান্না করি না, তাই বিয়ে বাড়ির ভোজ ভালো লাগে, আমার খাবার ভালো লাগে না। হ্যাঁ, এই রাত দুপুরে শুরু হয়ে গেল চেল্লামিল্লি। না, আজ রাতে আর বাড়িতে ঘুম হবে না মনে হচ্ছে। এই তো আমার কথাগুলো চেল্লামিল্লি মনে হয়। হে ঠাকুর, তুমি একটু মুখ তুলে চাও ঠাকুর। যাতে এই টেকো বুড়োকে তুলে নেয়, তাই না? ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। ওমা ছিছি, আমি এক কথা বলেছি? এমন অলক্ষণে কথা একদম বলবে না কোনোদিন। কেন, ভালোই তো, যখন শান্তিতে থাকবে আমিও একটা নতুন বিয়ে করে নেব। কি বললে তুমি? কথাটা আরেকবার বলো। বিয়ে করবে? না না, আমি কিছু বলিনি, তুমি কিছু শোনোনি। এখন আমি ঘুমোলাম, কাল সকালে আবার অশান্তি করো। শুভরাত্রি। ও মা গো, না না, আমি কালকেই বাপের বাড়ি চলে যাবো। সুপ্রভাত রাজসভা সদ্গণ। সুপ্রভাত মহারাজ। মন্ত্রী, আমাদের রাজ্যে সব প্রজাদের কি খবর? সবাই দারুণ খোশ মেজাজে আছে মহারাজ। এবারে চাষাবাদও ভালো হয়েছে, তাই চিন্তার কোনো কারণ নেই। বাহ বাহ বাহ, বেশ বেশ। তা গোপাল, তোমার কি খবর বলো? আমার খবর বলতে মহারাজ, খাচ্ছি, ঘুমোচ্ছি, ভুঁড়ি দোলাচ্ছি। আর কাজটাই কি আছে, রাজসভায় তো শুধু মুখ দেখাতে আসে। মহারাজ একবার গোপালের বেঢপ চেহারাটা দেখেছেন? পায়ের থেকে ভুঁড়ি এগোয় আগে। গোপাল, এটা কিন্তু মন্ত্রী একদম ঠিক কথা বলেছে। তোমার কিন্তু স্বাস্থ্য সম্পর্কে যত্ন নেওয়া উচিত। জানি তো মহারাজ, স্বাস্থ্যই সম্পদ, তাই দিনকে দিন আমার সম্পদ মানে ওই ভুঁড়ি দ্বিগুণ তিনগুণ করে চলেছি। দেখেছেন মহারাজ, আপনার কথাটা কিরকম তুড়ি মেরে উড়িয়ে দিল। আপনাকে আজকাল সম্মানই করে না। না মহারাজ, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, কিন্তু আমি আপনার ভাঁড় কি না, তাই আর কি সবার মধ্যে একটু হাস্যরস আনার চেষ্টা করছিলাম। সেসব কোনো কথাই শুনবো না গোপাল। তুমি তোমার ভুঁড়ি কমিয়ে তারপর রাজসভায় আসবে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এবার নাও, ঠেলা সামলাও। মহারাজ, এত বছরের অর্জিত সম্পত্তি মানে ভুঁড়ি কি একদিনে কমানো যাবে? যবে কমবে তবে এসো। এখন যাও যাও, বাড়িতে গিয়ে যোগ ব্যায়াম করো। যথাজ্ঞা মহারাজ। নাও, এবার ভুঁড়ি কমিয়ে দেখাও। এই মন্ত্রীটা আমার পিছনে দিন রাত লেগেই আছে, যাচ্ছে তাই একেবারে। দাও দাও, তুমি এখন এসো। তা রানী, এত মনোযোগ দিয়ে তখন থেকে কার চিঠি পড়ছো? কার আবার? আমার মায়ের। এই জানেন তো, অনেক দিন ধরে আমাদের দেখেননি তো, তাই কালকে নিজেই চলে আসছেন। হ্যাঁ? এ কি হলো আপনার? ওরে, কে আছিস? এদিকে আয়, একটা পাখা এনে মহারাজকে একটু বাতাস কর। না 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 না, কিচ্ছু লাগবে না। যাও যাও যাও, তুমি গিয়ে তোমার কাজ করো। কি হয়েছে বলবেন তো? ওরকম আমার মায়ের কথা শুনে বিষম খেলেন কেন? কেন মনে নেই আগের বার যখন তোমার মা এসেছিল?
আমার চান খাওয়া মাথায় উঠেছিল। বাপ রে বাপ। আহা, রাগ করছেন কেন? মানছি উনি একটু ছুঁচি বাই, কিন্তু ওনার তো আমাদের দেখতে ইচ্ছে করে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা তোমার মা কখন আসছে? আজকে ভোর রাতে রওনা দিলে কালকের মধ্যে আশা করি পৌঁছে যাবেন। আচ্ছা ঠিক আছে, তুমি পাচকা দাসীদের বলে দিও যত্ন নিয়ে ওনার জন্য ব্যবস্থা করতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গো, তুমি আমার সাথে যোগ ব্যায়াম করবে নাকি? তুই কি করছো? করো না। আমাকে কি তোমার মতো মোটা মনে হয় নাকি? না না, সে কথা বলিনি। আসলে ব্যায়াম তো শরীরের জন্য ভালো, তাই আর কি। ও ও তোমার শরীর বুঝি খারাপ হয়েছে? আচ্ছা আচ্ছা, তুমি উঠতে চাও না যখন, তবে থাক। ও, এবার তুমি বলছো আমি কুঁড়ে, তাই তো? বুঝেছি। ওহো, আমি আবার তোমাকে কখন কুঁড়ে বললাম? তুমি তো দেখছি আমার কথা বুঝতেই পারছো না। আমি তো অবুঝ, তাই না? আরে না না, আমি সে কথা বলিনি। উফ বাবা, তাহলে আমি মৃত্যুক? ওরে বাপ রে বাপ, সকাল থেকে ঝগড়া আরম্ভ করো না তো দয়া করে। হ্যাঁ সেই তো, আমি যোগ রুটে সকাল থেকে ঝগড়া করি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি যোগ ব্যায়াম করবো না। দেখাচ্ছ ইচ্ছে তোমার নেই, তার ওপর মিথ্যে দোষ চাপাচ্ছ। হ্যাঁ ঠিক আছে বাবা, ঘুমাও না তুমি, আমি একাই যোগ ব্যায়াম করি। এই তুমি তো সব সময় একা একাই ঘোরো আর ফুর্তি করো। ও, একেবারে পাগল করে দিলে আমাকে। ব্যায়াম করাতে আবার ফুর্তি কিসের? হ্যাঁ, দেখেছো দেখেছো কি স্বার্থপর তুমি? খালি নিজের চিন্তা নিজের চিন্তা, আমাদের জন্য কখনো ভেবেছো? থাক, তুমি ঘুমাও বাবা, আমি বাইরে গিয়ে একটু শারীরিক কসরত করে আসি। মহারাজের আদেশ, আমার ভুঁড়িটা কমাতে হবে, নইলে রাজসভায় আমাকে ঢুকতে দেবেন না। বেশ বেশ, মহারাজের কথায় সুমতি হলেই ভালো। আমার কথা তো কোনোদিন কানে ঢোকেনি, বোঝো? কি মহারাজ, আজ আপনি এত চুপচাপ কেন? মহারাজ, আপনার কি শরীর খারাপ খারাপ লাগছে? জ্বর জ্বর ভাব, মাথা ব্যথা? মহারাজের রাশিচক্রে এরকম তো পূর্বাভাস পাইনি। বড়সড় ঝড় ওঠার আগে আকাশ এইরকম গুমট মেঘলা হয়ে ওঠে। নিশ্চয়ই মহারাজের জীবনে কোনো বড়সড় পরিবর্তন হতে চলেছে। মহারাজের বোধহয় মনটা খারাপ, একেবারে স্তব্ধ। গুমুট মেঘের ভাবমূর্তি, মুখেতে নেই কো শব্দ। মহারাজের জয় হোক। বলো বলো, কি বলবে বলো। মহারাজ, আপনার শাশুড়ি মা এসে বাইরে দাঁড়িয়ে আছেন, আপনাকে ডাকছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। আর আজকের সভা এখানেই শেষ হলো। তোমরা সবাই এখন এসো এসো। যথা আজ্ঞা মহারাজ। এই তো বাবা জীবন, কেমন আছো? আর আছি। আপনি কেমন আছেন মা? চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। সে তো যাবই বাবা, তবে তার আগে তোমার কোনো কর্মচারীকে দিয়ে একটু দরজার সামনে আর রাজবাড়ির চারিদিকে একটু গঙ্গা জল ছিটিয়ে দিতে বলো। ওই শুরু হলো। কি কি ভাবছো বাবা? কাউকে বলো ওই গঙ্গা জল ছিটিয়ে দিতে। এই, কে কোথায় আছো? এই গঙ্গা জল চারদিকে ছিটিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ, আপনারা ভিতরে চলে যান। আমি রাজবাড়ির চারিদিকে জল ছিটিয়ে দিচ্ছি। বুঝলাম। এই দেখো রানী, কে এসেছে। উমা, তুমি এসে গেছো? কেমন আছো বলো? সে তো ভালোই আছি বাবা, তবে আমাকে তো আর তোদের মনেই পড়ে না, তাই এই সাহস করে চলেই এলাম। খুব ভালো করেছো মা, অনেক দিন ধরে তোমার কথা মনে পড়ছিল মা, কিন্তু মহারাজের রাজসভার এত কাজ থাকে, যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। এই, তোমরা কথা বলো, আমি একটু বেরোচ্ছি।
ওই গো গিন্নি, আরে কি এনেছি দেখো। ও বাবা, কি ব্যাপার আজ? এত বাজার, কাতলা মাছ। আজকে এত ব্যায়াম কসরত করে গা ঘামালাম, তাই দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। ওই হয়ে গেল, এ বুড়ি আর কোনো জন্মেই কমবে না। তোমায় আর রাজসভাতেও যেতে হবে না গো। আরে গিন্নি, দেখি না আমাকে ছাড়া রাজসভা কদিন চলে। বাজারে কানাঘুষো শুনলাম মহারাজের নাকি শাশুড়ি মা এসেছেন, তার আবার অনেক পায় তারা। দেখবে কোনো না কোনো ছুতোয় বিপদে পড়ে আমাকে আবার ডাকবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনেক বেলা হলো, এই তুমি স্নান সেরে নাও, আমি চট করে মাছটা কুটে রান্না করে ফেলি। বেশ ভালো করে ঝোল ঝাল করে মাখো মাখো করে রেধো কিন্তু। মানুষের গন্ধ আমরা ভূত। আচ্ছা বাবা, আমি তো বলেছিলাম আমার ভাতের থালায় একটা তুলসী পাতা দিতে। তুলসী পাতা নেই কেন? এখন কে তুলসী পাতা আনবে মা? সকালে যা তুলসী পাতা তোলা হয়েছিল সব পুজোর কাজে লেগে গেছে। এখন তুমি খেয়ে নাও না। তুই তো জানিস আমি পরিষ্কার বাদ বিচার এইসব ব্যাপারগুলো খেয়াল করে চলি। মা, রাজবাড়িতে পাচক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্না করে। আজকে আপনি খেয়ে নিন, কালকে থেকে আমি তুলসী পাতা দেওয়ার ব্যবস্থা করব। না 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 বাবা, এ হয় না। আমি আমার শুদ্ধাচারে ভাবে জলাঞ্জলি দিতে পারলাম না। কি মুশকিল! এরকম হলে কিভাবে তোমার মাকে খুশি করব বলো তো? তুমি তোমার মাকে বলো আজকেই লোটা কম্বল গোটা। তুমি এত রাগ করছো কেন? মা তো কয়েকদিনের জন্য এসেছেন, কদিন পর এমনিতেই চলে যাবেন। না, কিছু একটা করতেই হবে। এরকম চলতে থাকলে এবারে আমাকেও পাগল করে ছাড়বে। প্রণাম মহারাজ, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ শোনো, তোমার একটা কথা বলার ছিল। কি কথা মহারাজ? আর বলো না, আজ তো আমার শাশুড়ি মা এসেছেন, কিন্তু ওনার এসে থেকে কত ফিরিস্তি। তুমি কিছু একটা করে ওনাকে বাধ্য হয়ে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে, নইলে যে আমাকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। এসব ছোটখাটো ব্যাপার নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, এসব আমার ওপর ছেড়ে দিন। আমি দায়িত্ব নিয়ে কালকের মধ্যে ওনার বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি। এখন বুড়ি না কমা অবধি গোপালও তো রাজসভায় আসবে না। তোর দূর কি মরতে যে গোপালকে রাগের বশে চলে যেতে বললাম, সবই তোমার জন্য। সেদিন তোমার কথা শুনে হুজুগে পড়ে গোপালকে ওরকম বলেছিলাম। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, আমি থাকতে আপনার গোপালের দরকার পড়বেই না। আচ্ছা, এখন যে কাজটা দিলাম সেটা অন্তত করার চেষ্টা করো। বলুন মন্ত্রী মশাই, হঠাৎ আপনার আমাদের কথা মনে পড়লো? আজকাল তো ভুলেই গেছেন। আরে ভুলিনি। আচ্ছা আচ্ছা, কাজের কথাটা বলে ফেলুন। হ্যাঁ শোন, রাজবাড়িতে মহারাজের শাশুড়ি এসেছেন, ওনাকে আজ রাতের মধ্যেই যা হোক করে সরাতে হবে, মহারাজের আদেশ। আর তোরা এই কাজটা করতে পারলে ভালো বকশিস পাবি। আপনি কোনো চিন্তা করবেন না, এসব আমাদের বাঁ হাতের খেলা। এ কাজের জন্যে তোদের যা সাহায্য লাগবে আমি করব, সব ব্যবস্থা হয়ে যাবে। চলে আয় ঘটা, চলে আয়। শোন, এসব পাতি ব্যাপার। আজকে রাতে মহারাজের ওই শাশুড়িকে ভূত সেজে ভয় দেখাবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আমিও মনে মনে তাই ভাবছিলাম। মানুষের গন্ধ আমরা ভূত, এবার খেয়ে নেব। রক্ত মাংস চিনিয়ে খাই। চাপ পাওয়া, বুড়ির তো ঘুমই ভাঙছে না। তো চল বাড়ি যাই, অন্য কোনো উপায় ভাবতে হবে। হ্যাঁ, তাই চল।
বাবা জীবন, ঘুম থেকে উঠেছো? ও বাবা কৃষ্ণচন্দ্র, ঘুম থেকে ওঠো। বলুন মা। চলো চলো বাবা, গঙ্গা স্নানে চলো। ও মা, তুইও আয়। এখন? হ্যাঁ, এখনই নিয়ম গঙ্গা স্নানের। এই চলে আয়। কি জ্বালা! কিছু বললে বাবা? না না না, না মা, কিছু বলিনি। আপনি চলুন, আমরা পিছু পিছু আসছি। ওরে বাবা! কি ঠান্ডা! মা, এরকম সকালে স্নান করলে তো দুদিনে জ্বরে পড়তে হবে। কিচ্ছু হবে না বাবা, এইবার আমি বাড়ি গিয়ে পুজোয় বসবো, তোমরাও আমার সাথে থাকবে। আচ্ছা মা, আচ্ছা। মা, একটু তাড়াতাড়ি করুন, মানে রাজসভায় সবার আসার সময় হয়ে গেছে তো। এই তো বাবা হয়ে এসছে, আর একটুখানি। এই নাও ঠাকুরের চরণামৃত। মহারাজ, আজ আপনার এত দেরি কেন? আমি যা বিপদে পড়েছি না আমার ওই শাশুড়িকে নিয়ে। কেন মহারাজ, আপনার শাশুড়ি ফিরে যায়নি? কচু ফিরেছে, আমার রাতের ঘুম কেড়ে নিল, ভোরবেলায় ঠান্ডা জলে গঙ্গা স্নান করালো। উফ, কিছু একটা বিহিত করতেই হবে, আর তো পারা যাচ্ছে না। কিন্তু মহারাজ, আমি তো আপনার শাশুড়ি মাকে জব্দ করতে লোক পাঠিয়েছিলাম। তুমি তোমার লোক নিয়েই থাকো। প্রহরী, বলুন মহারাজ। গোপালকে এক্ষুনি ডেকে নিয়ে এসো। এই বিপদে দিনে গোপাল ছাড়া আর কেউ সুরাহা করতে পারবে না। যথা আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি গোপালকে ডেকে নিয়ে আসছি। প্রণাম মহারাজ। শুনলাম আপনার হঠাৎ এই ভুঁড়িওয়ালা অধমের কথা মনে পড়েছে। ওরকম ভাবে বলো না গোপাল, একটা বিপদে পড়েই তো তোমাকে ডেকে পাঠালাম। সে নইলে আমায় আর ডাকবেনি বা কেন মহারাজ? এখন তো মন্ত্রীমশাই আপনার সব। যাকে কাজের কথা বলুন, কি বিপদ? শোনো গোপাল, আমার শাশুড়ি মা দুদিন ধরে এসেছেন, আর বলবে না, এই দুদিনে আমার রাতের ঘুমটাই কেড়ে নিয়েছে। উঠতে চালা, বসতে চালা, জীবনটা পুরো পুড়িয়ে দিল। তার মানে আমায় আপনার শাশুড়িকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। কোনো ব্যাপার নয়, শুধু বলুন আপনার শাশুড়ি মা কোন ঘরে আছেন? ঠাকুর ঘরে আছে, তুমি আমার সাথে এসো। তুমি মিথ্যে কথা বলছো। দেখুন, রানীমা আমার মায়ের মতো, আর আপনি হলেন মায়ের মা। আমি কি আপনাকে কখনো মিথ্যে কথা বলতে পারি বলুন? ওই দেখো, ওই যে পুজো করছে, যাও যাও যাও। মা গো, জগৎ জননী। আমি গোপাল মা। ও গোপাল, তুমি? তা আমার ঠাকুরের কাপড় ছুঁয়ে দিলে তো, আবার গঙ্গা স্নানে যেতে হবে। মা, আপনি গঙ্গা স্নানে না গিয়ে আপনার বাড়িতে ফিরে যান। ওদিকে যে সর্বনাশ হয়ে গেল, এইমাত্র খবর পেলাম আপনার স্বামী দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন, তাই ছুটতে ছুটতে আপনাকে খবর দিতে চলে এলাম মা। গোপাল, তুমি কার সামনে কথা বলছো? হুঁশ আছে? আমি আমার স্বামীকে চিনি না। কৃষ্ণচন্দ্রকে বলে না তোমার চাকরি খেয়ে নেব, তোমার ভিটে মাটি চাটি করে দেব। তুমি মিথ্যে কথা বলছো। দেখুন, রানীমা আমার মায়ের মতো, আর আপনি হলেন মায়ের মা। আমি কি আপনাকে কখনো মিথ্যে কথা বলতে পারি বলুন মা? আর যদি বিশ্বাস নাই করেন তাহলে থেকে যান, আমি চললাম।
এত জোর দিয়ে যখন বলছে তখন মনে হচ্ছে একটা গোলমাল নিশ্চয় হয়েছে। না, পুরো ব্যাপারটা জানা দরকার। দাঁড়াও গোপাল। এই তো টোপটা খেয়েছে, আমার ওষুধে কাজ শুরু করেছে। কিছু বলবেন মা? তুমি তখন কি বলছিলে একটু খোলসা করে বলো তো। এসব কথা কি বারবার মুখে আনা যায় মা? আমার নিজেরই না কেমন লজ্জা লাগছে মা। আহা, বলোই না। আগে মানে আপনার স্বামী আপনার অনুপস্থিতির সুযোগ নিয়ে মানে ওই বিয়ে করতে চলেছেন। কথাটা 5 কান হলে সর্বনাশ হয়ে যাবে, তাই খবরটা পেয়েই আপনাকে জানাতে চলে এলাম। আপনি শিগগিরই যান, নইলে একটা অঘটন ঘটে যাবে। বেশ করেছো গোপাল, তোমার এ উপকার আমি ভুলবো না। আমি এক্ষুনি ফিরে যাব। মা, আপনি এখন কোথায় যাচ্ছেন? আমায় এক্ষুনি ফিরে যেতে হবে বাবা। তুমি আমার যাওয়ার ব্যবস্থা করে দাও। কেন মা, আর কয়েকদিন তো থেকেই যেতে পারতেন। আমি এদিকে থেকে গেলে ওইদিকে আমার কপাল পুড়বে বাবা। তোমার শ্বশুর মশাই বিয়ে করতে চলেছেন। তুমি আবার ফিরে যাওয়ার জন্য এক্ষুনি একটা গাড়ির ব্যবস্থা করো। এক্ষুনি করছি। কিন্তু মা, আমার শ্বশুর মশাই আবার বিয়ে করলে আমার সম্মানটা কোথায় যাবে একবার ভেবে দেখেছেন? আমি ওনার বিয়ের শখ মেটাচ্ছি। আপনি সাবধানে যাবেন। এই যে গাড়োয়ান, মাকে সাবধানে পৌঁছে দিও। গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। তুমি আমার বুকে এসো, কোলাকুলি করি। দেখবেন আবার কোলাকুলি করতে গিয়ে আমার ভুঁড়িটা না ফেটে যায়।